আপনার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা জব্দ করতে পারে নগর কর্তৃপক্ষ। এসসিসির রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি টাকা। ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কাছেই তাদের পাওনা ১৩৭ কোটি টাকা। তিনি স্পষ্ট জানিয়েছেন, সম্পদ জব্দ বা ক্রোক করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য সময়টা এখন বেশ চাপের। আপনি যদি বকেয়া হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স নবায়ন না করে থাকেন, তবে সাবধান। আপনার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা জব্দ করতে পারে নগর কর্তৃপক্ষ। কিন্তু কেন হুট করে এই কঠোর অবস্থান? কেন সংস্থাটি এখন টাস্ক ফোর্স আর মোবাইল কোর্ট নিয়ে রাস্তায় নামছে? আজ আমরা কথা বলবো ডিএসসিসির বড় মাপের এই রাজস্ব অভিযান নিয়ে। যে কোনো সিটি কর্পোরেশনের প্রাণের স্পন্দন হলো তার রাজস্ব। ঢাকা দক্ষিণ সিটির আয়ের মূল উৎস হিসেবে ৫২টি খাত থাকলেও এর মেরুদণ্ড হল হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই দুটি খাত থেকে ডিএসসিসির রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৬০০ কোটি টাকা। কিন্তু অর্থবছরের ১০ মাস পেরিয়ে গেলেও আদায় হয়েছে মাত্র ৪১০ কোটি টাকা। এই বড় অঙ্কের ঘাটতি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কর্তৃপক্ষ। মজার ব্যাপার হলো, কেবল সাধারণ মানুষ নয়, সিটি কর্পোরেশনের কর ফাঁকির তালিকায় আছে বড় বড় সব নাম। ডিএসসিসির তথ্য বলছে, ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কাছেই তাদের পাওনা ১৩৭ কোটি টাকা। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়ার পরিমাণ ৭০ কোটি টাকা। ৮ থেকে ১০ বছর ধরে অনেক প্রতিষ্ঠান ট্যাক্স দিচ্ছে না। ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, অনেক প্রতিষ্ঠানের কাছেই ৪ থেকে ৭ কোটি টাকা পর্যন্ত পাওনা জমে আছে। এই অচলাবস্থা কাটাতে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এখন কঠোর এক অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সম্পদ জব্দ বা ক্রোক করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এর মধ্যেই শতাধিক সম্পদ ক্রোক করা হয়েছে। নগরবাসীর সেবা কার্যক্রম যাতে থমকে না যায়, সেজন্যই এই জিরো টলারেন্স নীতি। অভিযানের ফলও মিলতে শুরু করেছে। গত ২৭ এপ্রিল অঞ্চল ৯ থেকে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার বেশি বকেয়া আদায় করা হয়। ঠিক তার পরদিন অঞ্চল ১০-এ আদায় হয় প্রায় ২৬,৭৫,০০০ টাকা। জরিমানা এড়াতে অনেক করদাতা এখন ৪-৫ বছরের বকেয়া একসাথে পরিশোধ করতে ভিড় করছেন নগর ভবনে। নগর কর্তৃপক্ষ বলছে, নাগরিক সুবিধা যেমন পরিচ্ছন্নতা, সড়কবাতি বা রাস্তা মেরামত সবই নির্ভর করে এই করের উপর। একজন সচেতন নাগরিকের দায়িত্ব নিয়মিত ট্যাক্স পরিশোধ করা। কিন্তু প্রশ্ন থেকে যায়, বড় বড় সরকারি প্রতিষ্ঠানগুলো কি শেষ পর্যন্ত তাদের বকেয়া পরিশোধ করবে, নাকি কেবল সাধারণ মানুষেরই মোবাইল কোর্টের মুখে পড়তে হবে? আপনার এলাকায় কি সিটি কর্পোরেশনের এমন কোনো অভিযান চলছে? কমেন্টে আমাদের জানান।